হেরোলের যুদ্ধ চলছে ভারতবর্ষে, লাশ হচ্ছে কারা? মুসলিমরা। ওকে খালি বলেছে 3 কেজি পঞ্চায়েতে গম দেবো তোকে, অতি রং মেখে জিনো ও জিনো ও তৃণমূল কংগ্রেস জিনো ও লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তুই তো মরবি বে সকালে। ভোট পাবে ওরা, হয় জিতবে ব্যানার্জি, না হয় জিতবে চ্যাটার্জি, না হয় জিতবে দাস, না হয় জিতবে গুপ্ত, আর মরবি তুই সুপ্ত। কুকুরে টানাটানি করবে তোর লাশ নিয়ে। আর যখন ওই লাশটাকে নিয়ে কলকাতা নিয়ে যেছে, মর্গে নিয়ে যেছে, যে বড় বড় পার্টির নেতারা আসছে, তোর ফ্যামিলির লোক মনে করছে যেন জান্নাতুল ফেরদাউস গেল। এত বড় বড় নেতা যখন আমার ঘরে এসেছে, তা লাশটা মনে হয় জান্নাতুল ফেরদাউস গেল। ওইদিকে জাহান্নামের ফেরেশতা খালি মোচ পাকাইছে, আয় শালা দেখছি তোকে কোন জায়গায় দিতে হয় সাইজ করে দেবো। ওখানে আর কেউ যাবে না, ব্যানার্জি চ্যাটার্জি যাবে, মরছে এরা। আর 3 নম্বর, মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে। একটা ঘরে মা বিটি ঝগড়া চলছে, আর পাশের বাড়ি বউ দেখতে এসছে, মা রাগ করে বটি ছুড়ি দিয়েছে বেটির দিকে, তো ওরই নাকটা কাটা গেছে। দোষ কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। অপেক্ষা কর, আল্লাহ রেগে গেছেন। আল্লাহ যেদিন তোদেরকে কেড়ে নেবে, আপনি ইমামের চোখে মুসলমান, মসজিদের চোখে মুসলমান, হাজির চোখে মুসলমান, গাজীর চোখে মুসলমান, কিন্তু আমার রবের চোখে আপনি ফাসিক। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিক বেঈমানদেরকে কোনোদিন হেদায়েতের পথ দেবেন না। এটা ছোট্ট সত্য কথা জিজ্ঞেস করব, যদি সত্য সত্য আপনি উত্তর দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ পড়ব। একটা হিন্দু ছেলে আপনার এলাকায় চলাফেরা মুসলমানদের মতো, গোসল করে, পেচ্ছাপ করে, পানি নেয়, ও মূর্তি ফুর্তি মানে না, ওগুলোর প্রতি ওর ধ্যান ধারণা নাই, ও পুজোকে গুরুত্ব দেয় না, ওইদিকে যায় না। মাঝে মাঝে আপনার সঙ্গে চা খায়, ফুটবল ময়দানে খেলতে যায়, আর মাঝে মাঝে বলে তো দিদি ওটা ভালো রে, আজান হচ্ছে কত, একসঙ্গে নামাজ পড়ছিস। এখন ওকে আপনি মনে মনে পার্সেন্টেজ করছেন, উফ 80% চলে এসছে এইদিকে, আর একটু হলেই মুসলিম হয়ে যাবে। এই আকাঙ্ক্ষাটা আপনার হবে কি হবে না? 4 জন বলেছেন, সবারই কাছে একবার শুনতে চাইছি, যদি কোনো হিন্দু ছেলে আমাদের ধর্মকে ভালোবাসে, আমাদের চালচলনকে ভালোবাসে, তো আপনার দিল কৌতূহল হবে কি হবে না যে মুসলমান হয়ে যাক? হবে। সত্য কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে একটা হিন্দুর চালচলন মুসলিম দেখলে যদি আপনার এটা মনে হয় আমাদের চালচলন তো হিন্দুদের 16 আনা হয়ে গিয়েছে, তাহলে ওদের মনটা বলবে না যে 2-4 চাবুক লাগাইলে এবার ঢুকে যাবে সব? ওদের বলাটা কি অন্যায় আছে বলেন? আমাদের বিয়ে শাদী হিন্দুর মতো, পোশাক হলো বেঈমানের মতো, চুলের কাটিংয়ে রসুল নাই, খাওয়াতে রসুল নাই, আর টাকনোর নিচে কাপড় শিখানেও রসুল নাই। কথাবার্তা লেনদেন দাদা বৌদি কাকি কাকিমা জেঠু ফুপা ফুপি বেরোচ্ছে না, এখন পিসি মাসি বলতে শুরু করে দিয়েছে। মুসলমান তুমি 95% চলে গেছো, মসজিদও ঢোকো না, অত গুরুত্ব দাও না। একটা ব্যানার
কি ছেলে জানে আমার বন্ধুর নাম কবিরুল ইসলাম, সেই ইসলামের বড় কবিরুল ইসলাম, বড় ইসলাম ওয়ালা তার নাম। তাকে জিজ্ঞেস করছে কবিরুল আজকে জুমার দিন তুই কি করবি? চল না রে ফারাক্কা থেকে ঘুরে আসি, জুমা পরে হবে, অন্যদিন পরে নিলেও হবে। তখন ওই গুপ্তের ছেলেটা আইডিয়া করছে এই জুমার মুখেও মুতে দেয়, পেশাব করে দেয়, এই পেচ্ছাপ করে আমিও পানি নিলাম না, উইও নিল না, এবং আমার টাকনুর নিচে কাপড় ওরও কাপড়। ও 80% আসলে আপনার আমার দিল যদি মনে করে ঢুকে যাক, আমরা 95 কেন 99% হিন্দুত্বকে গ্রহণ করে নিয়েছে, ইহুদি নাসারাকে গ্রহণ করে নিয়েছে। তবে কেন তারা মেহনত করবে না যে আর দু চাবুক লাগাইলেই ঢুকে যাবে? এই জন্যে তারাও উঠে পেরে লেগেছে। মুসলমান তুমি তোমার সত্তাকে হারিয়ে দিয়েছো, এর জন্যে তুমি কোন ক্লাসের বোঝা যাচ্ছে না। একটা ট্রেনের বগি এই রোডের ওপরে পড়ে আছে, ট্রেনের কামড়াটা বগিটা ট্রেনের, চাকাগুলো টায়ার ট্রাকের না ট্রাক্টরের, আবার হেলিকপ্টারের পাখা, প্লেনের ডানা। বলেন গাড়িটার নাম কি? এ গাড়িটার কোনো নাম কেউ খুঁজে পাবেন না। বগিটা ট্রেনের মতো, চাকাগুলো ট্রাক্টরের, হেলিকপ্টারের পাখা, প্লেনের ডানা লাগানো থাকলে ও গাড়িটার নামই খুঁজে পাওয়া যাবে না। তো মুসলমানের নামগুলি মুসলমান, চাল চলন হিন্দুর মতো, কথাবার্তারা বৌদ্ধর মতো, এবং এদের বিয়ে শাদী ইহুদির মতো, মাথার চুল ইহুদির মতো। এই জাতটার নাম কি কেউ খুঁজে পাবে না। সবাই চাইবে চাবুক লাগা আমাদের দিকে ঢুকিয়ে নি। এই সাহসটা বিশ্বনবীর সাহাবীর কাছে কেউ করতে পারেনি। অভাব, আব্দুর রহমান ইবনে আউফের অভাব, এ আউফ নয়, আব্দুর রহমান সাহাবীটার নাম। অভাব, ঘরে দু একদিন খাবার নাই, অভাব চলছে, ধার করতে গেছে, ঋণ করতে গেছে উমাইয়ার কাছে। ঋণ কার কাছে করতে গেছে? উমাইয়ার কাছে। আর উমাইয়া পাকা বেঈমান সুদের ব্যবসায়ী, দেখেন, অথচ ওর আত্মীয়, ই কালেমা পড়েছে, ও পড়েনি। উমাইয়াকে বলছে, উমাইয়া রে কিছু ঋণ টিন দিবি, কদিন কষ্টতে আছি রে। বলে তোকে কি করে ঋণ দেবো, তুই যে সুদ দিবি না রে। তো উত্তর দিচ্ছে, খেতে না পেলেও তোকে সুদ দেবো না, মরে যাব তাও ভালো, সুদ দেবো না, কালেমা পড়েছি। কি বলছিস তুই বল? এর নাম ঈমান, এর নাম ঈমান। আর কালকে যদি এজেন্ট ঢুকে যাই চিন্তামণি, ফতেপুরে, এইখানে ছাইতনিতে যত এলাকার লোককে চিনি, বা আমার গ্রামে, খালি ওকে ডেকে চায়ের দোকানে বলছে এত টাকা জমা করলে এই মাসে এত, এই মাসে এই হয়ে যাবে, এই 3 মাসের মধ্যে 4 কোটি টাকার মালিক বলেছে, ও কাউকে শুধবে না। লাগেন আমার একটা নাম দিন, কী লাগবে? ছবি লাগবে, আধার কার্ড, এই আধার কার্ডে দিয়ে ঢুকে পড়লো। সাহাবীদেরকে পারেনি, পেটের অভাবও পারেনি। আজকে আমরা শেষ হয়ে গেছি, আজকে আমরা শেষ হয়ে গেছি। ফুটবল দেখেছেন? ফুটবল, আহা, লোকগুলো ফুটবল দেখে নাই গো। জালসা করতে গেলে বলে একটা করে নিয়ে যেতে হবে আর কি। ফুটবল তো বিরাট বড় গ্রাউন্ডে 11টা যুবক নেমেছে। পশ্চিম দিকে 11টা যুবক ফুটবলকে মারতে মারতে পূর্ব দিকে নিয়ে আসছে, আর পূর্ব দিকে 11টা যুবক পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। কেউ ওকে গছে না, পটাস ওই দিকে যাচ্ছে, তো ওরা পটাস। আমার মতো একটা মাথা মোটা হুঁশ বুদ্ধি কম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ই কোন দলের রে, বলটা কোন দলের? ওদের গেঞ্জি হলো সাদা, এদের গেঞ্জি লাল, তো কোন দলের ও কেউ যে লাই না রে। দুটো প্লেয়ারের পায়ে এরম করে লেগেছে, আর বলটা এসে আমার পায়ের কাছে পড়েছে। তো অনেকক্ষণ থেকে লাত খেয়েছে, তো আমার কোল যেতে লাগছে আর কি। তো উনি করে কুড়িলে বললাম, ভাই তুই এত লাত খেয়েছিস রে, তুই কোন দলের? আর তোকে লাত খাইছে কেন বলতো?
দুটো প্রশ্ন করলাম, তুই কোন দলে? তোকে লাথ খাইছে কেন? ফুটবল উত্তরে বলছে আমি কোনো দলের লয়। তো গরু চুরি করেছিলে না, তা লাথ খাইছে কেন? বলছে আমার ভিতর ফাঁকা, ওই লেগে লাথ খেয়েছি। কই ইটকে মারুক তো দেখি, একটা পাথরকে মারুক তো দেখি, কত শালা হিরো আছে ওরা। আমি ফাঁকা। তো বর্তমান রাজনৈতিক ময়দানে মুসলিমরা হলো ফুটবল। কথা ঠিক না ভুল বলে? কেন? সিপে মেরেছে এককালে লাত। আপনারা খেয়াল করেছেন কি না, যে লোকগুলো সিপিএমে মাস্তানি করে হারাম খেয়ে হিরো হয়েছিল, ওরাই আবার তৃণমূলে হিরো। খালি কালার চেঞ্জ করেছে, সারা জীবন ওদেরকে এই করতে হবে। দিয়ে লাত খেয়েছে, এই লাত খেয়েছে, ওই লাত খেয়েছে। তা আসলে কি, ওর ভিতরটাই ফাঁকা। ভিতরে হৃদয়ে আল্লাহ থাকবে, রসুল থাকবে। সাহাবীরা ছিল পাথরের মতো অটল, হিলাইতে পারেনি। কিন্তু এরা লাত খেয়েছে, ওই জন্য শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এতক্ষণ তো সমস্যার কথা হলো, সমাধানের মাত্র 2টি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখন কি হলো? চালাবো তো, ওই যতই ধরবো ওইখানেই শেষ। কত কালেকশন দিয়েছি? কে কালেকশন করবে? মাথা খারাপ, আমি বকতে এসেছি। সবাই কালেকশন করলে হবে? লোকগুলো গরিব হয়ে যাবে না, পকেটে যে কটা আছে সব বেরিয়ে যাবে খামখায়। কেউ দিয়েন না টাকাছি, খামখায় ছোট। 2টি সমাধানের আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াত 2টি শুনে বাড়ি চলে যাবেন না। আমার পরে বক্তা আছে, জেন না। কে আছে আমার পরে? আব্দুল জব্বার সাহেব, মাশাআল্লাহ, ভালো বক্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। আপনারা চালাক দেখেছেন? সবাই তাকান আমার দিকে। চালাক দেখেছেন? তাড়াতাড়ি বলেন। না দেখেন না, ওই যে উঠে পালাচ্ছে বলে চালাক। তাকান তাকান, তাড়াতাড়ি দেখবেন। তো দেখেন, রসুল বলেছিলেন জান্নাতি দেখেছো? তা আমি তো রসুল লই, ওটা বলতে পারবো না, কিন্তু চালাক বলবো। কিন্তু চালাক আসলে লাই। চালাকের 3 জায়গায় পায়খানা, তো ওদের 3 জায়গায় পায়খানা লাগবে। এই যে আদায়ের কথা একটু সাউন্ড ওদের কানে পড়েছে, চকেটে পর কাটলে কি হবে বাপ? হয় মাদ্রাসায় দিছিলে, নাই হসপিটালে দেবে। আল্লাহ নিবে। ঘর যেতে যেতে এত জোরে কাশবে, আম গাছে মাথা ঠুকে যাবে, এখানে 4টা সেলাই হবে, হসপিটালে 3 মাস পড়ে থাকবে, সব পিঁড়ে রস বের করে নিবে আল্লাহ। দেখেছেন? আর আমার সঙ্গে কথা বলে না। আখ পিড়া আখের রস বার করা মেশিন দেখেছেন? কটা চাকা থাকে? 3টে থাকে। 3টে থাকে। যেগুলো রাস্তাঘাটে বের করে বড়গুলো 3টে থাকে। কয়টা? 3টে এক মাপের, 3 মাপের। কেন বলেন দেখি? কুসরও ছোট বড় আছে। কুসর হচ্ছে কয় মাসের ফসল? 11 মাস। ধান 3 মাস, সব কিছু 1 মাস, 2 মাস, 3 মাস। তো কুসরকে 11 মাস চাষি ভালোবাসছে, ওকে বাঁধছে, যত্ন করছে। আর পাশে ধান কেটে নিলে, গম কেটে নিলে, আলু তুলে নিলে, পেঁয়াজ রসুন উঠে গেল। কুসর মনে মনে ভাবছে যে আমি চাষির বড় জামাই। ওকে পানি দিচ্ছে, খোল দিচ্ছে যে আরও মোটা হোক। যত মোটা হচ্ছে কুসর ভাবছে যে আমার শরীর স্বাস্থ্য ভালোই আছে, চাষি মনে হয় খুশি। কিন্তু চাষি খুশি অন্য কারণে, রস বার করবে ও। আর ও সারা বছরের জামাইগিরি বের করে দেবে, একবার মেশিনে ভরবে তো 1 ফুটা ওই দিকে নিয়ে যেতে দিবে না। বার কর রস, তারপরে যা, জমিতে তুই ছিলি। তো আল্লাহর জমিনে কুসর পিরা মেশিন 3টে আছে, কোর্ট, হসপিটাল আর মাদ্রাসা। মাদ্রাসায় না, কোর্ট, হসপিটাল আর থানা। মাদ্রাসায় যদি দিবি ওটা জমা, আর না দিবি পিড়ে বের করে নিব। তুই এইখান থেকে উঠে পালাবি, ঢালাইয়ের রাস্তায় উবু হয়ে পড়বি, নাকে 4খানা সেলাই করে হাসপাতালে বার করবো 22,000 টাকা। তো
যান, উঠে যান, এবার যান। কে যাবেন? যান। ওই চালাক তিনটে গেল, খবর নেবেন কালকে হাসপাতাল আছে ওরা। যান। হ্যাঁ, মুসাকে আল্লাহ কাবু করেছে, দিবিটা দে আর না হয় মেশিনে বার কর। একজনা নিয়ে যেতে পারেনি টাকা, আর নিয়ে যেতে পারবে না। চ্যালেঞ্জ। আল্লাহ মেশিন কিনতে রেখে দিয়েছে টাকা বের করার। তো আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ কি বলছেন যে তোদেরকে বেশি দৌড়তে হবে না, তৃণমূল, কংগ্রেস আর সিপিএম এগুলো ওগুলোর কাছে দৌড়িস না। এই কদিন আগে রাহুল এসছিল না, আর আমি সেদিনে এমন জামে পড়ে গেছি, আর আমাকে নিয়ে যাচ্ছে নুরুল হুদা। রাহুলকে দেখে এত খুশি কিছু যুবক, মনে হচ্ছে স্বয়ং জিবরাইলকে দেখছে। হ্যাঁ, আর ওর বাপ হয় ওইটা, লাফিয়ে কুদে শেষ হয়ে গেল। আরে হারামখোর, তুই অতটা খুশি আল্লাহ কিনে হস না। জি, একটা রাহুল এসছে কত খুশি, এর থেকে বড় খুশি আমার রব কিয়ামতের মাঠে বলবে এসেছি রে তোদেরকে দেখা করতে। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ এসে দেখা করবে আপনাকে। জি, সুসংবাদ, ওদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ দুটি কথা বললেন। এক নম্বর বললে, তোরা এই যে মসজিদটা আছে, মসজিদের দিকে সবাই মনে মনে আঙ্গুলটা তোলেন, নিজের নিজের গ্রামের মসজিদের দিকে নিজের নিজের আঙ্গুলটা তুলেন। আমি আমার গ্রামের দিকে তুলছি, আমার বাড়ির পাশে আছে, বাড়ির বাম পাশেই আছে ঢুকতে। তো আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এটা কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। তবে তাফসীর করতে গিয়ে বলা যাবে এই মসজিদ ঘরটা, এই ঘরের যে মালিক, ওই মালিকের পায়ে তুই উবুর হয়ে পড়ে যা, মালিককে জড়িয়ে ধর, আর চোখের পানিতে মালিককে বল, মালিক রে তোর দরজা ছেড়ে দিয়ে বহুত দূরে চলে গেছিলাম, খালি লাত আর লাত আর থাপ্পড় খেয়েছি, লাঠি খেয়েছি, রুটি পাইনি। মাবুদ রে, তোর গোলাম তোর কাছে ফিরে এসেছে, তুই ক্ষমা করে দে, আর আমাদের নিরাপত্তার দায়িত্ব তুই নে। আমার কোরআন বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, তোদের ঘরে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে রে, অভাব দেখতে পাবি না, রুজি তোদেরকে দেবে। আর তোদেরকে যেদিক থেকে আযাব আসুক, মারপিট আসুক না কেন, আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঘেরে নেবে। আল্লাহ তোদেরকে নিরাপত্তা দেবে। একটি কথা যিনি মুসলমান তিনি মুখ দিয়ে বলবেন, যিনি অন্য কোনো জাতি যদি থাকেন তা আপনি বলিয়েন না, কোরআনে একটা শব্দ ভুল আছে? তাহলে এটা কোরআন থেকে বললাম। আল্লাহ বলছে ঢুকে যা, আমার অফিসে ঢুকে যা, পঞ্চায়েত যেতে হবে না, ব্লক যেতে হবে না, দরখাস্ত দিতে হবে না, ডেপুটেশন দিতে হবে না, তোরা ঢুকে যা। হাজি ভাই একটা মসজিদ নিয়েছে, ভারতবর্ষে কয়েক লক্ষ মসজিদ আছে, কই মুসলমানরা রাগ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে গেল না? তো তাহলে ওদের মাথা টনক উড়ে যেত, কি করেছি রে বাবা, কি করেছি। আমি তো বলছি সব জায়গায়, ওই জাতিদের জানে শান্তি নাই, শান্তি না থাকার কারণে ওরা নিজেদের দেবদেবীকেও শান্তি দিতে পারছে না। শেষকালে রাম এসে মুসলমানদের মসজিদে জায়গা দিলেন। আমার জানটা এতদিনে ঠান্ডা হলো। যতগুলো ঠাকুর আছে সব ঢুকবে মসজিদে, যাবে কোথা, কদিন পরে মুদিও ঢুকবে, দাঁড়ান কালেমা পড়বে, এই কেবল দাড়ি ছেড়েছে। জি, অমিত শাহ শান্তি পাবে না মসজিদ ছাড়া। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, না হয় ধ্বংস করে দেখ। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হয় হেদায়েত দেখ, আর না হয় ধ্বংস করে দেখ। তো শান্তির জায়গাতে তোরা চলে আয়। আল্লাহ নিজেই ডাকছে, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ। বাংলায় বলি, আয় তোরা সলাতের দিকে আয়, নামাজের জন্য আয়। আজানটা যদি বাংলা হয় তো এরকম হবে, আয়
আয় তোরা নামাজের দিকে আয়। আর ফালাহ যখন বলবে এরকম হবে, আয় তোরা নিরাপত্তা, শান্তির, মুক্তির দিকে আয়। এখানে এত নিরাপত্তা আছে, শান্তি আছে, মুক্তি আছে, নিবি তো তোরা আয়। যখন মসজিদওয়ালা ডাকছে, ও চায়ের দোকানে বসে বসে বলছে, আমাদের পশ্চিমবঙ্গে যদি শান্তি নিতে হয়, এনআরসি যদি বাঁচতে হয়, মমতাকে ডেপুটেশন দিতে হবে। আমার রবের মুখে কি পড়ে যাচ্ছে দেখলেন? রবের মুখটা লজ্জিত হয়ে ফিরে যেছে। আমি আসমান জমিনের মালিক ডাকলাম নিজে থেকে, তুই বলিসনি। তারপরও আমাকে অ্যাভয়েড করে একটা নন মুসলিম মেয়ের কথা চিন্তা করছিস, সে তোদের শান্তি দেবে। আল্লাহ বলছে শান্তি পাবি না, আমি আগুনে পেট্রোল দিব রে। শান্তির মালিক আমি আল্লাহ। এর দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেটা হলো কি? তুমিনুনা বিল্লাহ। এই আযাবে আলীমটা দুনিয়ার আযাব। আযাবে আলীম বলতে মরার পরে জাহান্নামের আযাব, কবরে আযাব, পুলসিরাতের আযাব। তার মানে দুনিয়াতেও হিরো, আখিরাতেও হিরো হয়ে যাবে। তোদেরকে সবসময় সালাম দেওয়া হবে, অসম্মান করা হবে না। সেটা কি? প্রথম হচ্ছে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে কামিল ঈমান আন, আল্লাহকে জড়িয়ে ধর, আল্লাহকে আপন বানাও, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক কর। আল্লাহ যা যা বলেছে তা তা কর, আল্লাহ যা ছাড়তে বলেছে তা ছাড়, আল্লাহ যা ধরতে বলেছে তা ধর। ওয়া রাসূলিহি, এবং রসুলের চেহারাটা তুই নিয়ে আয়, রসুলের সুন্নত ছাড়িস না। স্বয়ং নবীজি বেঁচে আছেন, স্বয়ং নবীজি বেঁচে আছেন, স্বয়ং নবীজি বেঁচে আছেন। সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে 3 দিন মহড়া চলছে, কিন্তু বিজয়ী আনতে পারছে না। তারা আপসে আলোচনা করলো যে আমাদের কি ত্রুটি রয়েছে, ইঞ্জিনের সবই রয়েছে কিন্তু চালু হচ্ছে না কেন? দেখা গেছে শুধুমাত্র নজলে হাওয়া ঢুকে গেছে, ক্ষুদ্রতম একটা ত্রুটির কারণে বিরাট বড় জিসিবি যে সমস্ত মাটিকে কেটে দেবে সেই স্টার্ট হচ্ছে না। এক তিল মানে নজলে হাওয়া ঢুকে গেছে, সেই এত বড় কাজ করছে। সাহাবীরা আপসে মাসওয়ারায় বসে গেলেন যে আমাদের কি ত্রুটির কারণে আমাদের মতো জিসিবি আটকিয়ে দিয়েছে বেঈমানদের কাছে। তারা দেখলো 3 দিন আমাদের মেসওয়াক করা হয়নি, দাঁতন করা হয়নি। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নতে রাসূল। একটা সুন্নত না থাকার কারণে আমরা এত দুর্বল হয়ে গেছি, বেঈমান মূর্তি পূজকের কাছে আমরা আগাতে পারছি না। অতএব তারা বলল আগামী সকালেই উঠে প্রথমে ডাল ভেঙে দাঁতন করো। সমস্ত সাহাবীরা একসঙ্গে রসুলের সুন্নতকে জীবিত করার জন্যে যে গাছের ডাল ভেঙে দাঁতন করতে শুরু করেছে, এদের দাঁতন করা দেখে বেঈমানেরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। আজকে এত রেগে গেছে রে, কাউকে বাঁচিয়ে রাখবে না। তাহলে একটা সুন্নতির যদি এত মজবুত ক্ষমতা হয়, বুলেটের মতো ক্ষমতা হয়, ও নবী মুহাম্মদের উম্মত, তুমি দাড়িকে চেঁচে ফেলে দিয়েছো, জিহাদের ময়দানে নেমে তোমার কোনো লাভ হবে না। প্রিপারেশন নিতে গেলে যেমন যেমন কাজ তেমনি তেমনি কাজ সাথে নিতে হয়। জিহাদের প্রথম শব্দ হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে সঙ্গে লাগবে। ওয়া
ওয়া রাসূলিহি, পূর্ণাঙ্গ রসুলের সুন্নতকে জড়িয়ে ধরতে হবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এরপরে তুমি জিহাদের দিকে পা বাড়াবে। তুমি যদি একা হও, রোম সম্রাটকে গ্রহণ করবে। তুমি যদি দুজন হও, ভারতবর্ষ তুমি দখল করবে। পাশে মায়ানমার, বাংলাদেশ, চীন, জাপান, আপনার কিনা ভুটান, নেপাল কেউ বাদ যাবে না, সব তোমার মুষ্টির ভিতরে চলে আসবে। এত পাওয়ার বাড়বে যদি সুন্নতকে আল্লাহকে সাথে রাখতে পারো। এরপরে তুমি যেদিকে পা বাড়াবে, ওই দিক মহাসমুদ্র তোলপার করছিল, সেও পর্যন্ত হাই রোডে পরিণত হয়ে যাবে। হযরত উমর একদিন ফজরের নামাজে সালাম ফেরার পর কাঁদছেন তো আগে থেকেই, ঘুম ভেঙে গেছে তখন থেকে কাঁদছেন। কাঁদার কারণটা কি? কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লিখে বালিশের নিচে দিয়েছে। দেশে অনেক অভাব, মাল কম আছে, তো বাইরে বিদেশের কোনো সম্রাটকে, প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে, আপনি কিছু মাল পাঠান, যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো, আবার মাল হয়ে গেলে দিয়ে দিব। চিঠিটা বালিশের নিচে আছে, আর কিছু নেই। রাত্রিতে স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ সাল্লামের সাথে কথা হচ্ছে। আল্লাহ নবী বলছেন, ওমর তোমাকে আমি চালাক মনে করতাম। বাস, আর কিছু বলেনি। মানে কথার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাম নারাজ, কথার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাম নারাজ। তো হযরত উমর ডুকরে ডুকরে কাঁদছেন, আমার উপরে নবীজি নারাজ হয়ে গেছে। সাহাবীদেরকে বলছে, তোমরা আমাকে সাহায্য করো, আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে? সাহাবীরা বলছে, রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আপনি প্রতিদিনের মতো আমল করেছেন, কিছু বাদ গেছে? না। কিছু বেশি করেছেন? না, যা যা আমল করি তাই করেছি। কাঁদছে, বলছে একটা কাজ করেছি। কি? বলে বিদেশে চিঠি লিখেছি, দেশে অভাব চলছে, তো বালিশের নিচে রাখা আছে, আজকে সকালে পাঠাবো, কাউকে দিয়ে, এটা ভেবে রেখেছি। সাহাবীরা বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কত বড় ভুল করেছেন। দেশে অভাব চলছে, বিদেশকে চিঠি লিখেছেন, অথচ কাছে আল্লাহ আছে, দরখাস্ত দিলেন না। এটাই নবীজি মেনে নিতে পারেননি, তাই আপনাকে ছোট করে কথা বলেছে। উমর রে, তোমাকে চালাক মনে করতাম। এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি? হযরত উমর চোখের পানিতে চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, চলো আমরা ইস্তেসকার নামাজ পড়ব, আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে। হযরত উমর ইস্তেসকার ইমামতি করলেন, মুষলধারা বৃষ্টি হলো, মদিনা ফলে ফসলে ভরে গেল। কাকে ডাকতে হয় এটা আমরা জানি না, আমাদের ত্রুটি শেষ নেই। জীবন আমরা সব সময় যেন একটা ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, সবটাই শেষ করে ফেলেছি আমরা। তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি। এই যে আমার দাড়িটা আছে, এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি, সভাপতি ভাই বন্ধু মানুষের মতো কোন একটা ত্রুটি হয়ে গেছে, এখানকার যুবক ধরে দাড়িটাকে চেঁচে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লগড়িয়ে চেন টেনে ওর উপরে পেচ্ছাপ করে দিল। সহ্য করতে পারবেন আপনারা? বলেন পারবেন? তাই যদি না পারেন, যারা দাড়ি চেঁচেছেন বলেন ওই দাড়িটা কোথা আছে? আপনি রসুলের সুন্নতটাকে যে কাটা করালেন নাপিতকে, সে কেটে এমনি করে এক জায়গায় রাখলো, দিয়ে ওই ঢপের ঘুমটির পেছনে ফেলেছে, গোটা বাজারওয়ালা সেখানে পেশাব করে। আল্লাহর মার কি সাদে আসছে? এবার বলেন, রসুলের জানি দুশ্মন হচ্ছে ইহুদি, ইহুদির মতো দুশ্মন অন্য কেউ নয়। সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন? একবার মাথার চুল চারিদিকে ছোট, মাঝের মাঝে বড়, এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করেছে। এরা বাস করবে
না এরা লাত খাবে। বিধায় আজকের টোটাল বক্তব্যটা ছিল আত্মসমালোচনা। আমি আমার লিকটা মারি, আমি আমার টিউবের লিকটা মারি, নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে। আমি কাউকে দোষ দিইনি, হিন্দুকে দোষ দিইনি, খ্রিস্টানকে দোষ দিইনি, বৌদ্ধকে দোষ দিইনি, আরও কাউকে দোষ দিইনি। রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, তৃণমূল বলেন, আর বিজেপি, বজরং আর শিবসেনা বলেন, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল সেখানটা আমার শেষ হয়ে গেছে, আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি। তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আসতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমি দোয়া দিচ্ছি, আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো। এই আল্লাহ, আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও। এবং তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও। আপনারা সব মুসলমান না অন্য জাতি আছেন? কেউ হাত তুলেন তো। সব মুসলমান তো? আপনারা মুসলমানের মতো ওয়াদা করেন 5 থেকে 7 মিনিট বসে থাকবেন, যিনি উঠে পালাবেন উনি হাত তুলেন। আমি চারিদিকে তাকিয়ে নিলাম, 5 থেকে 7 মিনিটের মধ্যে যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন। তাহলে কেউ তুলেন নাই, সবাই বসে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো কোরআনকে বাঁচানোর জন্যে কোনো আল্লাহর গোলাম আছেন, 10,000, 5,000, 20,000, 50,000 হোক, আর নিম্নে 1,000 হোক, দেনেওয়ালা কেউ আছেন? এখন যদি উঠো ইউটিউবাররা, ঠান্ডা করে দেবো, একটা মোবাইল খুলতে দিব না, চুপচাপ 7 মিনিট রেকর্ড করো। আসল মাল কটা নিয়ে গিয়েছে, তখন গা কুটকুট করছে, একজনও উঠবে না, শেষ দিকে এডিট করে কেটে ফেলে দিবে। বলেন কেউ আছেন? দুর্গমগিরি কান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান, হাও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? 5,000 দেনেওয়ালা একজনা ওখানে টাকা দিবেন না, বকিছি আমি, আমাকে দিবেন। যে এলো চষে সে রইলে বসে লাড়া কাটাকে ভাত দিতে সেতেছে, ওইখানে দিয়ে বলছে 5,000। তা আমি কেন বকলাম? লোড আদায় করো। মাশাল্লাহ, কত? 5,000 টাকা। মাশাল্লাহ, আল্লাহ কবুল করুন এবং জানমালে বরকত দান করেন এবং ইমানি জজবাতে পৃথিবীতে বাঁচিয়ে রাখুন। ইমানি হালাতে আমাদের সকলকে মহৎ দান করুন। জি ভাই, আর কেউ আছেন? 5,000, 10,000 দেনেওয়ালা মা বোনেরা কানের দুটা খুলে দিয়ে পাঠান, তবে কোনো ছেলে মানুষ মেয়ে ছেলে দেবেন না। মুরব্বী খালামা যিনারা আছেন তেনারা দেন। ছেলে মানুষ ঝোঁকে দিয়ে দেবে, ফ্যামিলিতে সমস্যা সৃষ্টি হবে, দিতে হবে না। কিন্তু খালামা যারা আছেন, যিনি মুরব্বী, বাড়ির সমস্ত পাওয়ারকে নিজের হাতে রাখেন, ওই রকম খালামা দুটা কানের খুলে দিয়ে আল্লাহর কালাম পাকের সম্মানটা আপনি বাড়িয়ে দেন। কোন মা আছেন একবার নাকেরটা দিয়ে পাঠান আল্লাহর রাস্তে। জি, এখানে কেউ আছেন আল্লাহর গোলাম? 1,000 বলেন, 2,000? এই দেখো চলে এসছি। নাকের আছে? কোথা বাড়ি? পুরাতন সিংহে। তো পুরাতন গাঁয়ে থাকছেন কেন? নতুন নতুন গাঁ চলে যান, সব জিনিস আপডেট হচ্ছে, আর আপনি এখনো পুরোনো গাঁয়ে আছেন। একটা নাকের এসছে, দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আর কে আছেন? এটা রাখেন। আমি কানা, বেনামি, ফতেপুর, খবরে আর এগুচ্ছে না। কে? মা দিয়ে পাঠিয়েছে। দোয়া করবেন, আব্বা নাই, মারা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মৌলানা সাহেবের জন্যে ওনার স্ত্রী দিয়েছেন, এনার মা দিয়েছেন আব্বার জন্যে। বেনামি ফতেপুর, শ্বশুর শাশুড়ি, বাবা মা স্বামী নামে মৃত একটা সোনার চেন। কই চেনটা? কই চেনটা? ওখানে আছে। চেনটা ওখানে থাকবে কেন? কেন ওখানে থাকবো চেন? আমি 2 ঘন্টা বললাম ওর ওখানে বসে বসে চেন রাখবো মানে? একদম এগুলো মানা যাবে না, দিতেই হবে এখানে। দেখেন, আরে মুসলিম ছেলে মুসলিম মেয়েরা যা দান করতে পারে, পৃথিবীকে চ্যালেঞ্জ দিব, খালি ইউটিউবে দেখাও, এটাকে রাখবে। এই দেখেন সোনার চেন,
জি, আমাদের বর্ধমান জেলায় আমার গ্রামের পাশে উক্তা পিচকুড়ি উক্তা মসজিদের ছাদ ঢালাই চলছে। আমি খালি বলে দিলাম, মসজিদের ছাদ ঢালাই চলছে, পুরুষেরা সবাই এসে কুলির কাজ করেন, লেবারের কাজ করেন, আর মেয়েরা পর্দা থেকে দেন। তো মেয়েরা পর্দা থেকে কিছু না হলো 5 থেকে 7 ভরি সোনা দিয়েছে। জি দেখেন, কিছু না হলো 1 ভরি থেকে আরও বেশি 15 গ্রাম হয়ে যাবে দিয়েছে। পারে, মুসলিমরা পারে। জি, কত আছে ভাই? অত তাড়াতাড়ি পালাচ্ছেন কেন? এদিকে আসেন, আমি তো আপনাকে মারি নাই ভাই, বলছি আমার মতো ভাই পাবেন? একটা ভক্ত মানুষ কেটে পড়ছে। কত দিলেন? 1000 টাকা। আর নাই না, এটা তো লিবো, এটা তো দিইনি আপনাকে, আর ফেরত দিব না। ওই চালাক মাল আমি আছি, যা ঢুকে তার বের হয় না। কিন্তু আপনি আর দিতে পারবেন না। বেশ, তাই হলো তো 10 টাকা দিলেও হতো, 100 টাকা। জি, আর কেউ আছেন? 1000 টাকার মধ্যে 500 দিয়েছে, 500 কাল। আচ্ছা, 1000 টাকার মধ্যে 500 দিয়েছে, 500 কাল দেবে। আর কেউ আছেন? আল্লাহর গোলাম মা বোনেরা একটু পাঠান।